নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা পালং শাকের দুর্দান্ত রেসিপি শেয়ার করব। পালং শাক তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখুন। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 আঁটি পরিমাণে পালং শাক। আর এখন শীতকাল, বাজারে প্রচুর পালং শাক বেরিয়েছে। তো পালং শাক চলে যাওয়ার আগে পালং শাকের এই রেসিপিটা একবার হলেও রান্না করে দেখুন। তো এখানে দেখুন পালং শাকের যে গোড়ার দিকে যে শক্ত অংশটা, ওটা আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এবারে পালং শাকগুলোকে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আর আপনারা এই কাজটা কিন্তু বটির সাহায্যেও করে নিতে পারেন। তো আমি এখানে একটা কাটিং বোর্ডের ওপর ছুরি দিয়ে এইভাবে কিন্তু পালং শাকগুলোকে কেটে নিচ্ছি। আর এখানে দেখুন একদম ছোট ছোট করেই পালং শাকগুলোকে কুচিয়ে নিতে হবে, বেশি বড় রাখলে চলবে না বন্ধুরা। তো আমি যে রেসিপিটা করব সেটার জন্য পালং শাকগুলোকে একটু ভালো করে কুচো করে নিতে হবে। তো এখন দেখুন সব পালং শাকটা সুন্দর কোচানো হয়ে গিয়েছে। আর একটা পাত্রের মধ্যে দেখুন পালং শাকটা কিন্তু এখন তুলে নিচ্ছি। আর একটা পাত্রের মধ্যে পালং শাকটা যখন তোলা হয়ে গিয়েছে, এবারে আমি এই পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব, কারণ পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে। আর তার জন্যে ভালো করে আগে পালং শাকটাকে এইভাবে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখন দেখুন আমি কিন্তু দুবার ধরে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর এখন জলটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই জল থেকে একদম এইভাবে চিপে চিপে জলটাকে কিন্তু বার করে নিতে হবে, আর শাকটাকে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। আর এখন দেখুন এইভাবেই কিন্তু চেপে চেপে আমি জলটা বের করে নিচ্ছি। নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে আমি পালং শাকটা নিয়ে নিচ্ছি। আর দেখুন শাকটার জলটা কতটা নোংরা, ওটা ফেলে দিয়েছি। এবারে আমি এই শাকের মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ। আর এই পালং শাকটার লবণ মাখিয়ে কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে, তাহলে এই শাকটা অনেকটাই মজে যাবে। তো এখন খুব ভালো করে লবণটাকে দিয়ে এইভাবে হাতের সাহায্যে লবণটা মাখিয়ে নিতে হবে। তো এখন দেখুন মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য মশলাটা ততক্ষণ রেডি করেছি। একটা বড় সাইজের টমেটো প্রথমে পেস্ট করে নিচ্ছি। আর এখন দেখুন সুন্দরভাবে টমেটোটার পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবারে ওই পেস্টটা একটা বাটিতে ঢেলে নিয়ে ওই একই মিক্সির বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। তাকে কিন্তু বড় বড় টুকরো করেছি। আর বেশ কিছুটা পরিমাণে আদা। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন কোয়া বড় বড় 3টে। তো সব কিছু এখন দিয়ে দিয়েছি। এবারে সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি দেখুন। এবারে এটাকে এখন একটা সাইডে রেখে দিয়েছি। এবারে দেখুন যে পালং শাকটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই শাকের থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আর শাকটা একেবারে মজে গিয়েছে। এবারে শাকটাকে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে জলটা বার করে শাকটাকে কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা সম্পূর্ণ রেসিপিটা স্কিপ না করে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন এখানে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমি সম্পূর্ণই ফেলে দেব। এবারে এই যে শাকটা আমি নিয়েছি, এই শাকের মধ্যে এখন আমি দিয়ে দেব একটা কাঁচা ডিম। আর এই ডিমটা প্রথমে ফাটিয়ে ওই পালং শাকের মধ্যে নিয়ে নিচ্ছি। একদম ইউনিক স্টাইলের আজকে আমি পালং শাকটা রান্না করে দেখাবো। পালং শাকের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর একটু দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে চিনি। আর চিনিটা দিলে খেতে ভালো লাগবে, অবশ্যই দিবেন। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি বন্ধুরা, ঝালের জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ মতো বেসন। আর বেসনটার পরিবর্তে আপনারা এখানে কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন। আর সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে আমি পালং শাকটাকে মাখিয়ে নেব। বেসন, ডিম আর যা যা উপকরণ দিয়েছি সব কিছু দিয়ে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। তো এখন দেখুন শাকটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখন এটাকে একটা সাইডে রেখে দেবো। তো এর মধ্যে আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি সেই যে আদা আর রসুন আর পেঁয়াজ যে পেস্ট বানিয়েছিলাম, সেখান থেকে 1 চামচ নিয়ে ওই পেস্টটা আমি এখন এই পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে আদা পেঁয়াজ রসুনটা দিলে, পেস্টটা দিলে এর স্বাদটা একটু অন্যরকম হবে, খেতেও বেশ ভালো লাগবে। সব কিছু উপকরণ যখন দেওয়া হয়ে গিয়েছে, এখন গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এই পালং শাকগুলো এইভাবে ঠিক বড়ার মতো করে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে
সমস্তটা হয়তো একটাভাবে এক স্টেপে হবে না, আমাকে নেক্সট স্টেপে আবার ভেজে নিতে হবে। তো প্রথম স্টেপে যতগুলো হয় ততগুলোই আমি দিয়ে দিয়েছি। এবারে একটা সাইড যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টাবেন, নাহলে প্রথমেই উল্টাতে যাবেন না, তাহলে এগুলো কিন্তু ভেঙে যাবে। একটা একটা করে সবগুলো এইভাবে উল্টে নেব। উল্টে নিয়ে দুটো সাইড একদম লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন একটা সাইড কিন্তু সুন্দর লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি সেম একই রকমভাবে অপর সাইডটাও ভালো করে ভেজে নিচ্ছি। আর যখন এগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা আর কাঁচা থাকবে না। তখন দেখুন একটা সাইড যখন ভাজা হয়ে গিয়েছে আবার অপর সাইডটা উল্টে নিচ্ছি। দুটো সাইড উলট পালট করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা, তবেই এই পালং শাকের যে বড়াগুলো তবে ভেতর থেকেও খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। নচেত ওপর থেকে হয়তো সুন্দর একটা কালার এসে গেল, এর ভেতরটা কিন্তু একেবারে কাঁচা থেকে যাবে। তার জন্য উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে আগে ভেজে নিচ্ছি বড়াগুলো। আর সুন্দর করে একটা কালার এসে গেলে তারপর এগুলোকে তুলে নেব। এই পর্যায়ে দেখুন সবগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এই পালং শাকের বড়াগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখন দেখুন সব কটাই আমি একই রকমভাবে ভেজে নেব। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো এখানে তেলটা খুব একটা ভালো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে 1 চামচ। কালো জিরেটাকে একটু ফোটানাটা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুনের পেস্টটা, যেটা আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম। এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে আদা আর রসুনের আর কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, সামান্য অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর এখানে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারটা ভালো আসবে কিন্তু ঝাল হবে না। আর এবারে মিক্সির বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে সব কিছু উপকরণ যখন দেওয়া হয়ে গিয়েছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানো অবধি ওয়েট করব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। আর যেহেতু গুঁড়ো মশলাটা দিয়েছি মশলারও কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। আর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। যে টমেটোর একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখন আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যখন কষাবেন একদম লো ফ্লেমে কষাবেন, নচেত তলায় ধরে যাবে। তাই এখন দেখুন মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। মোটামুটি এই পর্যায়ে মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। একটা বাটি নিয়েছি, ওই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। তো এখানে যখন আমি বড়াগুলো দেবো জলটা কিন্তু অনেকটা টেনে নেবে, তার জন্য একটু বুঝে শুনেই জলটা দেবেন। যতটা গ্রেভি রাখতে চান সেই মাপ করে আন্দাজ করে আপনারা জলটা দেবেন। আমি এখানে বেশি গ্রেভি রাখবো না, তার জন্যই 1 বাটি জল দিয়েছি। জলটাকে দিয়ে এবার আবারও ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু সামান্য অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে মিষ্টি হবে না কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে। তো আপনারা যদি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করে দেবেন। আর এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম। এবারে ভেজে রাখা যে পালং শাকের বড়াগুলো একে একে আমি ওই কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব, যাতে মশলাটা ওই বড়াগুলোর মধ্যে প্রবেশ করে, তাহলে খেতে ভালো লাগবে। এবারে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি। এখন দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, কারণ বড়াতে কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার বাজার থেকে কেনা গরম মশলার গুঁড়ো, আর আপনাদের যদি বাড়িতে থাকে সেটাও দিয়ে দেবেন। গরম মশলাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখন দেখুন আমার কিন্তু পালং শাকের রেসিপিটা একদম রেডি। এবারে এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করেছি। দেখুন কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম পালং শাকের একটা রেসিপি থাকে তাহলে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই।